ছোট কর্তা, ছোট কর্তা, আজ আমাদের কপাল ভালো, এই মাঝিকে পেয়ে গেলুম। এই মাঝি আমাদের নদী পার করে দেবে ছোট কর্তা। ওনার গ্রামে যাবেন তো? আমিও তো সেদিক পানেই যাচ্ছি, চলেন কর্তা। কিন্তু ওই তুফানে নৌকা বাইতে পারবে তো? কি যে বলেন কর্তা, আমি পারবো না? এটাই তো আমার কাজ। আজও আমি রঘুবীরের নাম গান করব, দেখি তিনি আমায় কৃপা করেন কিনা। এই যে কি নৌকা এখানে বাঁধা ছিল? কই, আগে তো নজরে আসেনি। ঠিকই তো, একটু আগেও তো আমি এদিক পানে ঘুরে গেল ছোট কর্তা। কই, কিছুই তো চোখে পড়েনি ছোট কর্তা। বোধহয় আধারে মিশেছিল, তাই আপনারা ঠাওর করতে পারেননি। কিন্তু মাঝি, এই তুফানেও তোমার নৌকোর বাঁধন ছিঁড়ে যায়নি? কর্তা, এই নৌকো যে পারাপারের কাজে লাগে, এই যে সাগর পাড়ি দেয়, এত সহজে কি এর বাঁধন ছেড়ে? চলেন কর্তা, চলেন। দিদি, ও দিদি, একখানা বড় সমস্যা হয়ে গেছে গো। আবার কি হলো? ওরে যারা আশ্রয় নিয়েছে তাদের যে সারাদিন কিচ্ছুটি খাবার জোটেনি, এখন যে তারা খেতে চাইছে। তোকে দেবো, তখন যে খিচুড়ি রান্না করা হলো না। এইসব কথা আবার তুই বউকে বলিসনি তো? না, দিদিকে বলিনি। আমি তো জানি এসব কথা শুনলেই দিদি সব ছেড়ে চুড়ে ছুটে চলে যাবে ওদের খাবারের ব্যবস্থা করতে। সেই কথাখানা যদি একবার দিম্মার কানে যায়, এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধবে। এই দুর্যোগের দিনে কি করি বলতো? এমনিতেই ঘরের লোক কি মুখে দেবে তার ঠিক নেই, তার উপরে এতগুলো বাইরের লোককে খাওয়াবো কি? অন্য সময় হলে আলাদা কথা ছিল। এমনিতেই তো এই বাড়িতে 200-400 লোকের পাত পড়ে রোজ দুবেলা, কিন্তু এখনকার কথা তো আলাদা। সব তো রয়েছে ওই বাড়ার ঘরে। এই নোংরা জল ভেঙে অন্ধকারের মধ্যে সেখানে যাবো কেমন করে? আগে সকালটা হতে দে, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়। কিন্তু আমি তো ভাবছি ঠাকুরপোর কথা। এই দুর্যোগের দিনে সে কোথায় আছে, কি করছে কে জানে। তাই তো, তিনি যে কখন ফিরবেন। আমাদের কি সর্বনাশ হলো গো নটবর কাকা, কি সর্বনাশ হলো। কাঁদিস নে গোবিন্দ, এই বিপদের দিনে কান্নাকাটি করে কোনো লাভ নেই গো। ভাগবারের কি বিচার বলো তো নটবর কাকা? হ্যাঁ, কি বিচার? সে নদী এত কাল আমাদের সেবন ধারণের জন্য জল দিয়ে এসেছে, সে নদী আজ এমন পুষে ভেবে সবকিছু বাসায় নিয়ে গেল গো। আমার বাপ পিসিটারও ছাড়লো না। আসবাদে কাল আমরা হতো ভেসে যাবো। এই মাসা আর কতক্ষণ থাকবে এই স্রোতের মুখে? আমাদের বেঁচে থাকার কোনো আশা নেই গো নটবর কাকা, কোনো আশা নেই। বাঁচাতেই হবে মাঝি। এত আশা নিয়ে এত কষ্ট করে যখন এখানে পৌঁছেছি,
তখন যতজন গ্রামবাসীকে পারি উদ্ধার করে নিয়েই যাব। ভরসা রাখুন কর্তা, ভরসা রাখুন। জীবন দেন যিনি, রক্ষেও করেন তিনি। দেখি কতজনকে উদ্ধার করা যায়। কাউকে তো দেখতে পাচ্ছি না মাঝি। এই ঘন অন্ধকারে বেশি দূরে তো দেখাও যাচ্ছে না, চারিদিকে শুধু জল আর জল। কর্তা, যিনি দেখার দৃষ্টি দেন তিনি দেখালে আপনি ঠিক দেখতে পাবেন। মাঝি ভাই, ভগবানের উপর তোমার গভীর বিশ্বাস, তাই না? বলি ও কাকা, হ্যাঁ একটা নৌকো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে ঠাউর করে দেখো, একটা নৌকো। কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, ভালো করে ঠাউর করে দেখো না, ওই তো নৌকো কানা, ওই তো। ও মাঝি ভাইয়া, মাঝি ভাইয়া গো, ও আমরা এখানে গো। মাঝি ভাই, মাঝি ভাই, ওদিকে কারা যেন বাঁচাও বাঁচাও বলে ডাকছে, শুনতে পাচ্ছ? ও ওইদিকে নাও, ওইদিকে নাও নৌকা। বড়লোকের বাড়ি, কোথায় কিছু খেতে দেবে? ওহ, খিদে পেট জ্বলছে। বড়টা খিদে পেয়েছে গো। খিদে জ্বালা যে আর দুর্যোগ মানেনি। তিনি বলে গেছিলেন অসহায় মানুষগুলোকে কেটে দিতে, কিন্তু এমন জল ঢুকে গেল যে কিছুই করতে পারলুম না। এতগুলো অতিথি অভুক্ত থাকবে, তিনি ফিরে এসে শুনলে কি কইবেন? না না, জল পেরিয়ে আমাকেই বাড়ার ঘরে যেতে হবে। দেখি সেখানে কি পাই। দোতলার হেসে লেগে কিছু তো রেতে দিতে পারবো। আমি চাই, আমি বরং বাড়ার ঘরেই চাই। কিছু একটা রেতে অভুক্ত মানুষগুলোর মুখে তো তুলে দিতে পারবো। ও দাঁড়া, যাস রে ও, ভাড়ার ঘরে যাস রে, ওখানে অনেক জল। বউ দাঁড়া। জামাই দাদা, আপনি এসেছেন, হ্যাঁ? এই ঝড় জল বৃষ্টি পেরিয়ে আপনি এসেছেন আমাদের রক্ষা করতে। আমরা তো বাসার আশা ছেড়ে দিয়েছিলাম জামাই দাদা। বাবা জীবন, আমাদের ভাগ্য ভালো, এই গ্রামের মানুষ আপনার মধ্যে একদম জামাই পেয়েছে। দাদা, বাবা মশাই কোথায়? তাকে তো কোথাও দেখছি না। বাবার পিসিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জামাই দাদা। সে কি, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? বাবা জীবন, আমরা যখন ঘর ছেড়ে একটা উঁচু জায়গার সন্ধান করছিলাম, তখন একটা তুফান এলো, কে কোথায় ছিটকে গেলাম। আবার যখন এক জায়গায় জড়ো হলাম, তখন দেখলাম হরে কৃষ্ণ দাদা আর কেমি দিদি নেই। কত খুঁজেছি, কোথাও পাইনি। সর্বনাশ, বাড়ি ফিরে রানীকে আমি কি উত্তর দেব? বাবা মশাই, পিসিমা, কাউকে উদ্ধার করতে পারলাম না। ধৈর্য রাখুন কর্তা, ধৈর্য রাখুন। যিনি নেন তিনি আবার ফিরিয়ে দেন। আপনি শুধু বিশ্বাসটা রাখেন কর্তা। যা
যাদের পেয়েছেন তাদেরকেই তুলে নেন, এ মাচা যে এবার ভেঙে যাবে। ওদিকে যে রানী একেবারে ভেঙে পড়বে। আমি এখন কি করি? বিশ্বাস রাখেন কর্তা, বিশ্বাস রাখেন, সব ঠিক হয়ে যাবে। এই সব উঠে এসো গো, সব উঠে এসো। এই নৌকোয় সব্বার জায়গা হয়ে যাবে, সব্বার জায়গা হয়ে যাবে গো। ये तो सब भांगा। तार माने भारत शून्य। हे माँ काली, ये की होलो? এতগুলো মানুষ অভুক্ত। এই তোমার কেমন বিচার মা? কিরে রানী, ভয় পাচ্ছিস নাকি? কিসের ভয়? আমি তো আছি। কি পাগলামো শুরু করেছিস বলতো? আবার ওই নোংরা জলে গেলি? হ্যাঁ, নোংরা জলে সাপ খোপ কত কি ভেসে আসছে। বেশি এই জল ঘাটলে হাতে পায়ে হাজা হবে। এই কাপড়টা এখন ছেড়ে ফেল, আর কুকিকেও এখন ধরবি নে। দিদি, যে অসহায় মানুষগুলো এই সংসারে ঠাঁই পেয়েছে তাদের মুখে তো কিচ্ছুটি তুলে দিতে পারলাম না। ঘরের একেবারে পাকা, একেবারে শূন্য হয়ে গেছে, সব বেশি চলে গেছে। আগে নিজেরা কিভাবে বাঁচবো সেটা দেখ। যে অসহায় মানুষগুলো এই বাড়িতে ঠাঁই পেয়েছে তারা তো সব কিছু হারিয়েছে। আমাদের মাথার উপর তো চাঁদটুকু রয়েছে। দিদি, তোমার ভয় করছে লেখো দিদি? চারদিকে এত জল, কিচ্ছুটি খাবার নেই। আমার যে ভয়, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবুও তো তিনি তালুকের বাড়িতে ঠাঁই পেয়েছেন, কিন্তু বটাও তিনি যে খোলা আকাশের নিচে, এত কিছুর মধ্যেও তুমি ওদের কথা কি করে ভাবছো গো দিদি? জানি না রে, দিনের কি হবে আমি জানি না। আমার মন বলছে তিনি ঠিক ফিরে আসবেন সকলকে নিয়ে। আমি যে তেনাকে মা কালী আর রঘুবীরের পায়ে সঁপে দিয়েছি, তেনারাই তেনাকে রক্ষা করবে। আর তিনি আমাকে বলেছেন ওই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে, আর তিনি তাদেরকে এ বাড়িতে ঠাঁই দিয়েছেন। কিন্তু আমি যে আমার কর্তব্য পালন করতে পারলাম না। আমাদের মতন নয়, তাই না গো বড় দিদি? আমারও যদি দিদির মতন মন হতো। এজন্যই তো বড়টা ও দিদিকে এত মান দেন। আস্তে 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 আস্তে। দেখো 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 দেখো, সব দেখো গো। বসো 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 বসো। ভাই দেখে রে। রঘুবীরের কি দয়া, নলে এমন দেবতার মতো মানুষ এই গ্রামে জামাই হয়। নিজের শহরের পাকা বাড়িতে না গিয়ে ছুটতে এসেন ওই গ্রামের গরিব মানুষের রক্ষা করতে। রঘুবীর ওনার মঙ্গল করুন। এখন ওই মাঝি ভাইয়ের কথা অনুযায়ী
হরে কৃষ্ণ দাদা আর খেমি দিদির খোঁজটুকু পেলেই হয়। শুধু ওনাদের দুজনকেই নয়, রানী আমাকে পাঠিয়েছে গ্রামের সকলকে উদ্ধার করে নিয়ে যেতে। যে করেই হোক সকলের খোঁজ আমাদের পেতেই হবে। কর্তা, আমাদের কতটুকুই বা ক্ষমতা, হ্যাঁ? আমাদের রক্ষা করার মালিক যিনি, তিনিই রক্ষা করবেন। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। কি কর্তা, আপনি চুপ কেন? আপনি বুঝি ঠাকুর দেবতা মানেন নে? না মাঝি ভাই, আমি মানি শুধু মানুষকে। দেবতা তো মানুষের মধ্যেই বাস করে কর্তা, আর মানুষের সেবা করা মানেই দেবতাকে সেবা করা। মাঝি ভাই, এত কঠিন তত্ত্ব কথা কত সহজে বলে দিন। এত জ্ঞান তো অনেক পণ্ডিতেরও নেই। কর্তা, সবাই তো মানুষ, সে পণ্ডিত হোক বা আমার মতন মাঝি। মুঠি পড়লেই কি বড় মানুষ হয়? মানুষ বড় হয় তার কমে গো কর্তা, তার কমে। চলেন কর্তা, অনেক দূর যেতে হবে, চলেন চলেন। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। তাও তো এক কোনা চাল পর্যন্ত নেই। এই অসহায় মানুষগুলো তবে কি উপোস করে থাকবে? লোকগুলো খিদের জ্বালায় চলছে। খিদে তো আর দুর্যোগ টুর্যোগ মানে না। এবার কালী, এই কি হলো? नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते घोरहास्योत्कटाकारे कालिकायै नमोऽस्तुते कालिकायै। কিরে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? দুঃখী মানুষগুলোর মুখে দুটি খাবার তুলে দিবি না? কে কি কথা বলছে? কে এখানে? এই আমি কি দেখছি? এত ঝাল ডাল সবজি এখানে কোত্থেকে এলো? সব তো জলে ভেসে গেছিল। দিদি, ও দিদি, ও দিদি, দিদি।
তুমি কি হয়েছে কি দিদি? দেখো দেখো এখানে কত চাল ডাল সবজি। কি বলছিস কি? এও কি করে সম্ভব? সব লোক তো প্রাণ বাঁচাবার জন্য ওপরে উঠে এসেছে। এইসব তো কেউ ভাড়ার ঘর থেকে আনেনি। তাই তো কত চাল ডাল সবজি। ও দিদি, এ তো যজ্ঞে বাড়ির রান্নার মতো জিনিস গো।